সকাল সকাল আজকে কি রাখা হলো বলো তো বন্ধুরা? কাসন্দ এখানে 250 করে, দু জায়গায় আছে 500। এদিকে কিন্তু আমি চাও করে নিয়েছি সকালবেলা। চলো চাটা ঠান্ডা হতে হতে ততক্ষণে আমি ভাতটা বসিয়ে দিই। কেন এখন বাজে কটা জানো? এখন বাজে হচ্ছে 9টা। 9টার থেকে আজকে ব্লগটা শুরু করলাম। তোমরা দেখতে থাকো আজকে সারাদিনের ব্লগটা। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি, আমরা বাড়ির সবাই ভালো আছি। চলো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। এই দেখো এখন সবাই মিলে চা খেতে বসেছি, আর মা তো এখন কোনো কাজই পাচ্ছে না করতে। আর ঘরে দেখেছো দিদিমণি পড়াচ্ছে ছেলেকে। কেন এখন কাজ করবে কী করে? এখন চোখে প্রেশার লাগবে। এবার এত বড় সংসারের কাজ পুরো আমার একার হাতে। তাই বলছি চাটা খাই, চাটা খেয়ে তাড়াতাড়ি করে রান্নাঘরে যাই, দেখি কি কি রান্না করতে হবে, কী সবজি আছে। রান্নাঘরে চলে এসেছি অনেকক্ষণ আগেই, পরেই ভিডিওটা অন করলাম। দেখো যেরকম আলু, টমেটার, তারপরে বরবটি সব কেটে নিয়েছি। এইগুলো হচ্ছে ভাজা করব, লাউটা কুচাবো, সকালের জন্য ডিম পোচ করে নিয়েছি, ডিম ভাজা। আর যত বাসি তরকারি ছিল সব হচ্ছে গরম করলাম। আর এই যে গরম গরম ভাত। এখন হচ্ছে সকালবেলা সবাইকে খেতে দিয়ে কিন্তু আমি চলে গেছিলাম কোথায় জানো? আমি গেছিলাম আমাদের গোষ্ঠীর বইয়ের টাকা জমা দিতে। আর আসার পথে এই শাকটা নিয়ে এসেছিলাম। এখন তো এই শাকটা ভালো করে বাছতে হবে, ধুতে হবে, তারপরে সেটা কুচিয়ে তারপরে রান্না করতে হবে। এদিকে দুপুরের রান্না রয়েছে। সকালেরটা তো সবাই খাওয়া দাওয়া হলো, এবার দেখি দুপুরের জন্য কি করি। চলো শাক কটা আমার বাছা কমপ্লিট, এখন এটা রাখি, তারপরে যাব ধুতে। আর এদিকে এখন লাউটা কুচিয়ে নিই। লাউটা তো কুচাচ্ছিলাম, কুচাতে কুচাতে ওইদিকে দেখো আমার বরমশাই কী করেছে। ভাবলাম কি আজকে মাছ রান্না করব না, রোজ দিন মাছ ভাল লাগে না। আর এই বটিতে এই রিঠা মাছ কাটা মানে ভীষণ কষ্ট। দেখছো ওই তোমার চোখ মুখ, আমার কাটতে খুব কষ্ট হচ্ছে। দেখো কাটছেই না। আর তার মধ্যে গেছে আমার হাতটা কেটে, আমার যে কী অসুবিধা হচ্ছে। আমি যে শাক বসিয়ে দিয়ে এসেছি কিন্তু উনুনে, শাকটা যে ঝিরিঝিরি কাটতে কুচাল আমার খুব কষ্ট হচ্ছে। কিন্তু এখন মাছ রেখে দিয়েছে, ওদের জ্বালায় মাছ ছাড়া ওরা ভাত খেতেই পারে না। তারপরে আবার পরপর তো এখন 3-4 দিন নিরামিষ হবে। কেন হচ্ছে কি পুজো আছে। এই দেখো মাছগুলো আমার কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে এখন ওই যে মশলার জন্য সব রেডি করে নিয়েছি। এখন কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দেবো কি বলতো, তেল। আর এই মাছ ভাজতে গেলে কিন্তু প্রচণ্ড ফাটে। এবার হচ্ছে কড়াইয়ের তেলটা ভালো করে গরম করে নেবো। এই দিকে দেখো আমার মেজো দেওয়ারে পুজো দেওয়া কমপ্লিট। তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে আমার ইচ্ছা মাছ কটা ভাজা কমপ্লিট। এখানে ডিম কটা রয়েছে, ডিম কটা হচ্ছে তেলের মধ্যে দেবো না, তেলের মধ্যে দিলে তো আর কোথায় যাবা। এই মশলা কষানোর সময় দিয়ে দেবো, তাহলে আর ফাটবে না, ডিমগুলো সেদ্ধ হয়ে যাবে, খেতেও টেস্ট হয়ে যায়। আর ভাজবে না, আমি তো ভাজিই না। একটু মশলা দিই, লবণ দিয়ে দিলাম স্বাদ মতন। এবার এটাকে ভালো করে কষাবো। আলু দিইনি আজকে, আলু ছাড়া রিঠা মাছ রান্না করবো, বুঝেছ? কত কিছু রান্না করেছি দেখবা। পরে যে মাছটা রাখলো, এই দেখো শাক, উচ্ছে আলু সেদ্ধ, ভেন্ডি আলু ভাজা, আর এটা হচ্ছে কি যেন লাউ ঘন্ট, এইখানে ডাল, আর এই যে মাছ। এত কিছু রান্না করলাম। আর সকালবেলা তো ভাত করে নিয়েছিলাম। এখন হচ্ছে এটা করে গ্যাস মুছবো, রান্নার জায়গা ঝাঁপ দেবো, অনেক কাজ রয়েছে। চলো এবার মাছটা রান্না করি ঝটপট করে। অনেক বাজে, 2:30 বাজতে যায় জানো। এই দেখো রিঠা মাছের ডিমগুলো এইভাবেই দিয়ে দিই কষানোর সময়। এই কষাতে কষাতে রিঠা মাছের ডিমগুলো সিদ্ধ হয়ে যায় আর টেস্টও হয়, বুঝেছো? আজকে আলু দেবো না, শুধু আলু। এই দেখো রিঠা মাছের ডিমগুলো কিন্তু দিয়ে দিয়েছি। মশলাটা প্রায় আমার হয়ে গেছে। তার আগে কিন্তু এই যে রিঠা মাছের ডিমগুলো দিয়ে দিয়েছি। রিঠা মাছের ডিমগুলো দিয়ে একবারে কষাচ্ছি, ডিমগুলো সিদ্ধ হয়ে যাবে, খেতেও সুন্দর হবে। এই যে এখন আবার এখানে কতগুলো বাসন বেরিয়েছে, সেই বাসন কটাও মাছ দিয়ে যাবো। ঝোলটা দিয়ে ঝোলটা ফুটতে থাকবে, ততক্ষণে আমার বাসন কটা মজা হয়ে যাবে। আর এই পাশটা একটু গ্যাসটা মুছে নিলাম। রান্নাটা চট করে নিই।
বন্ধুরা অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম, রান্না করলাম। রান্না করতে করতে মাছের ঝোলটা করতে করতে অ্যাকচুয়ালি এক এক করে সবাইকে খেতে দিয়েছি। তারপরে হচ্ছে বাসন মাজলাম, নিজে খেলাম। ঘরদোরগুলো যা অবস্থা হয়েছিল সেইগুলো সব গুছালাম, গুছিয়ে কোনোরকম গায়ে একটু জল ঢেলে আমি না না শুয়ে পাচ্ছি না, এই জন্য চলে আসলাম একটু ঘুমাতে। এখন কটা বাজে না, 4:30। দেখি 5:30 অবধি শুই, তারপর আজকে তো আর বিকালে কাজে যাওয়ার নেই, এই দিক দিয়ে নিশ্চিন্ত। নালে বিকালে কাজে যাওয়ার জন্য এখন থেকেই মাল গোছানো রেডি করতাম। তাহলে একটু দুপুরবেলা ঘুমাবো আশা করে শুলাম। এদিকে হচ্ছে কারেন্ট, দেখো বন্ধুরা পুরো অন্ধকার হয়ে গেছে। অ্যাকচুয়ালি ঘুমাইনি কিন্তু কারেন্ট নেই। দেখো মশারিটা নিয়ে মশারির মধ্যে শুয়ে ফোন খাচ্ছিলাম, এখন অন্ধকার। চলো কারেন্ট এসছে নাকি এখনো? চলো মশারিটা খুলি, সন্ধে দিতে হবে। দেখো অন্ধকারে এই বোতলগুলো ভরলাম ফোনের টর্চ জ্বালিয়ে, একদম কারেন্ট নেই। দেখো সন্ধ্যা টন্ধে দিতে হবে। দাঁড়াও দেখছি বড় মোমবাতিটা কোথায়। এই ঠাকুর এখানে রয়েছে নাকি। দেখো এই সন্ধ্যাবেলা যদি কারেন্ট যায় তখন কেমন বিরক্ত লাগে বলো তো। এবার বড় মোমবাতি জানিস বাবা, বড় মোমবাতিটা কোথায়? চলো বন্ধুরা সন্ধ্যাটা তো আগে দিই অন্ধকারে। বাবা খুঁজে পাচ্ছি না, এই যে মোমবাতিটা খুঁজে পাচ্ছিলাম না, খুঁজে পেয়ে গেছি। এবার দেখি সব কিছু খুঁজে নিয়ে সন্ধ্যা দিতে বসি, বুঝেছ? তোমাদের জানাই শুভ সন্ধ্যা। বাবা এই যে ধুনুচি, ধূপ দিতে হবে। চলো এইগুলো এবার গুছাই টুকটুক করে। কারেন্ট এসছে জানো, কতক্ষণ পর কারেন্ট আসলো। সন্ধ্যাবেলা চা খেলাম, দোকানে গেলাম। এখন কি করবো বলো তো, এখন এক মনে এই যে একটু মেশিনের কাজ করবো। মেশিনের কাজে বসা হয়ে যেত অনেকক্ষণ, একজন এসেছিলো তার সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেল। ছেলে গেছে পড়তে, তাহলে চলো মেশিনের কাজটা পরে শুরু করবো। এই গানগুলো আগে সাজাই। আর বলো তো কি, আমি হরলিক্সের প্যাকেট ছোটোই আনি, কেন রোজ তো খায় না, ওই মাঝে সাঝে খায়, এর জন্য। দুধ ঘরে থাকলেও খেতে চায় না। দুধটা গরমই আছে। সন্ধ্যেবেলা কি তখন 7:30 পৌনে 8টা বাজে, তখন গরম করেছি। এখন দিলে ঢকঢক করে খেয়ে নেবে, যেটুকুনি গরম আছে। আর আমিও মুড়িটা খেতে খেতে একটু কাজ করবো। চলো ওকে দিয়ে নিই। হচ্ছে বুঝেছি, এতক্ষণ মেশিনে কাজ করছিলাম, তারপরে সন্ধ্যেবেলা চা মুড়ি সব খাওয়া হলো। সেই সব বাসন জমে গেছিলো অনেকগুলো, সেই সব বাসন মাজলাম। তারপরে ভাত বসালাম, ভাতটা হয়ে গেছে। এখন চলে এসছি ভাত নামাতে। এই দেখো গরম গরম ভাত, আর তরকারি তো আছেই। তরকারিগুলো হচ্ছে একটু জাল দেবো, বুঝেছো? জাল দিয়ে রাখলে ভালো হবে, গরম পড়েছে না কি, নষ্ট হয়ে যাচ্ছে। একটু ফ্যানটা কেটে নিই, তারপরে উপর দেবো, নাহলে না পুরো হচ্ছে গামলা ভরে যায়, অসুবিধা হয়। আর ওদিকে এখন কটা বাজে, এখন হচ্ছে 10:30। ছেলে তো সন্ধ্যেবেলা পড়ে এসছে, কিন্তু আবার একটু পড়তে বসিয়েছি। সামনে পরীক্ষা না, ওর পরীক্ষার জন্য আমার দীঘায় যাওয়া ক্যান্সেল হয়ে গেল। আমি জানি পরে ফেলবে পরীক্ষার, পয়লা বৈশাখের পরে পরীক্ষা, মিনিমাম পরের সপ্তাহে ফেলবো। পয়লা বৈশাখের পরের দিনই বাংলা পরীক্ষা, ক্যান্সেল করতে দেওয়া হলো, কপালে নিয়ে যাওয়া। চলো ভাতটা পুরো আবার যে মেশিনে বসি, অনেক কাজ আছে। রাত্রে সবাইকে খেতে দেওয়া আছে, ঠাকুর ঘরের কী অবস্থা সেইগুলো গুছানো আছে। কেন এই খাওয়া নাইটি পুরো তো আর গুছানো যায় না, ধরাও যায় না ঠাকুর। পরে আবার হাত পা ধুয়ে নাইটি চেঞ্জ করে তারপরে ঠাকুর ঘর পরিষ্কার করবো। ভাতটা উপর দিয়ে দিলাম, 10:30 পৌনে 11টা বাজলে সবাইকে খেতে দেবো। তখন আবার বন্ধুরা কি বলবো, দেখো আমার ঘরের অবস্থা এখন কি দেখেছো। এখন এইগুলো সব গুছাতে হবে। এখন বাজে 11টা বাজতে 5 মিনিট বাকি। ওদিকে সবাইকে খেতে দিলাম, বুঝেছো? আমরা এখনও খাইনি, দেরি আছে। আগে এই যে ঘর দূর গুছাবো, তারপরে আমিও মেশিনে কাজ করছিলাম। ওই দেখো আমার মালও ছড়িয়ে রয়েছে, এগুলো এখন গুছাবো। সব ছড়িয়ে রয়েছে, গুছাবো। প্লাস্টিকটা ধরবে না, আরো মাল নিয়েছে। বড় প্লাস্টিক নিলে কত, এরকম প্লাস্টিক আমার কাছে অনেক আছে। সব মাল আনি আর এগুলো যত্ন করে রেখে দিই।
কত কাজে লাগে। এবার বিছানাটা ঝাড়বো, তারপরে ঘর ঝাড় দেবো। পুরো পরিষ্কার হয়ে গেছে। চলো এবার বিছানাটা ঝেড়ে এইগুলো সব পরিষ্কার করে দেবো। নিচ থেকে ওপরে চলে আসলাম করতে, ভালো করে ঝাড়। কি বলতো, ওই যে খাটে ওইগুলো ভর্তি হয়ে যায়। আমার ছেলেটা বারবার ওঠে নামে, আমি বারবার উঠি নামি, এই জন্য খাটটা নোংরা হয় বেশি। হ্যাঁ ওষুধ দিচ্ছি, ও মায়ের চোখে ওষুধ দিতে হবে, 12 বার ওষুধের ফোঁটা দিতে হয় চোখে। দুটো ওষুধ আছে, একটা ওষুধ 4 বার, একটা ওষুধ 8 বার। মায়ের চোখে ওষুধটা দিয়ে আসি। এই দেখো, এই একটা ওষুধ, এই একটা ওষুধ। এখন মায়ের চোখে ওষুধ দেবো। আর এখানে খেতে বসছে, ওর বউয়ের খাওয়া হয়ে গেল, ওর দাদুর খাওয়া হয়ে গেল, এখনো ওর খাওয়া হয় না। ভাইয়ের চোখে আর দিতে হবে। আমার দেওয়ার চোখে কি হয়েছে জানো, আমাদের ওই যে রডের খোঁচা খেয়ে এই চোখের সাদা মণিটা আছে, এখানটা ছুলে গেছে, এখানে ছুলে গেছে, আবার চোখে একটা দেখিয়ে নিয়ে আসা হয়েছে। কালকে এরকম হয়েছে, মিস্ত্রি কাজ করছিল আর রড নামিয়ে। তাহলে বন্ধুরা, আজকের মতন কাজ কমপ্লিট হলো আমাদের। এই কাজ, এখনো কাজ আছে, এখনো রাত্রে ভাত খাবো, এঁটো গুছাবো, তারপরে ঠাকুর ঘর গুছাবো, তারপরে শুয়ে পড়বো। যে আমি আবার মাল করছিলাম, আমার বড়োর যেটুকুনি কাপড় ছিল ওইটুকুনি কেটে কুটলো, এখন বাজে 12টা। তাহলে আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তাহলে আজকের মতো সবাইকে জানাই গুড নাইট। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। এইগুলো সব চুরির মধ্যে তুলবো। টাটা।